তা চলো এবার ভিতরে ঢোকা যাক। অলরাইট, সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ মহাপঞ্চমী, আর এই পঞ্চমীতে আমি বেরিয়ে পড়েছি বকখালি পুজো প্যান্ডেল দেখতে। তো ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই। তো আমি এখন নামখানা টু বকখালি 117 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধারে দাঁড়িয়ে আছি। টোটো এলে উঠে পড়বো। তা আমি টোটোতে উঠে পড়েছি গাইস, আর এগিয়ে যাচ্ছি বকখালির দিকে। যে আলোকসজ্জাগুলো তোমরা দেখছো গাইস এখন, এটা কিন্তু বকখালির আলোকসজ্জা না, এটা প্রবর্তক আশ্রম। আর এই প্রবর্তক আশ্রমে ছোটখাটো ভাবে একটা দুর্গাপূজা হয়ে আসছে বছরের পর বছর, তো তারই আলোকসজ্জা। তো হ্যাঁ গাইস, ওটাই বকখালির প্রথম আলোক গেট। আর এই জায়গাটা থেকে গাড়ি আর যেতে দেয় না গাইস, কিন্তু আজ যেহেতু পঞ্চমী, আমাদের গাড়িটা কেউ আটকালো না গাইস, আর ভলেন্টিয়ারও আজ নেই। তো আমরা আগিয়ে চললাম। তা টোটো থেকে নেমে পড়লাম গাইস, আর এখন হেঁটে আগিয়ে চলেছি। সামনের এই গেটটায় আলো জ্বলছে না, এমন অনেকই আলোকসজ্জা দেখলাম যেগুলো আলো জ্বলছিল না। তা এখন আগিয়ে চলেছি সুন্দর একটা চুনিবালের গলির মধ্যে দিয়ে, খুব সুন্দর লাগছে। একবার কি দারুণ লাগছে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ওটাই প্যান্ডেল গাইস। আজকের মানুষের সংখ্যা এতই কম যে হাতে গোনা যায়। থার্মোকলের উপরেই পুরো প্যান্ডেলটার কাজ করা হয়েছে। তা চলো এবার ভিতরে ঢোকা যাক। ঢুকতেই চোখে পড়লো প্রতিমা, আর প্রতিমাটা প্রতি বছরের ন্যায় এবছরও প্যান্ডেলের সঙ্গে আভিজাত্য বোধ রেখেছে। তো উপরে একটা বিশাল ঝাড়বাতি গাইস, আর দেওয়ালটাতে থার্মোকল আর ফুলের তোড়া দিয়ে কাজ করা হয়েছে। তো এখন যে গেটটা দেখছো গাইস, এটা এক্সিট গেট। এমনই একটা ডান দিকেও একটা এক্সিট গেট আছে, আমি দেখিয়ে নেব তোমাদেরকে। তা চলো এবার প্যান্ডেল থেকে বাড়িয়ে যাওয়া যাক। সামনে যেটা দেখছো ওটা ফোয়ারা গাইস। ফোয়ারা আর ইলেকট্রিক কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, হলেই ওটা চলবে গাইস। তো গাইস এবারে তোমাদেরকে সি বিচটা দেখিয়ে নেব। তো চলো যাওয়া যাক। তো তোমাদেরকে আগে বলা হয়নি, বকখালি পুজো প্যান্ডেলটা কিন্তু সি বিচের ধারেই হয়ে থাকে। তো পুজো প্যান্ডেল ছেড়ে দক্ষিণ দিকে এগোতে হবে কিছুটা। তো আমি এখন এগোচ্ছি। রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকান গাইস, বলে বোঝানো যাবে না, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ।
সামনে একটা পুতুল টাইপের কিছু দেখা যাচ্ছে গাইস, তো চলো যাওয়া যাক। এসে দেখলাম এটা পুতুল না, অ্যাকচুয়ালি স্লিপার নরম গদি, আর এটা কেবলমাত্র শিশুদের জন্য। এখানে প্রতিটা শিশু 10 মিনিট কাটাবে আর দিতে হচ্ছে 30 টাকা। তো যেহেতু বড়দের না, তো চলো আগিয়ে যাওয়া যাক। সামনে মনে হয় ওটা বন্দুক শুটের দোকান, তো চলো যাওয়া যাক। সত্যি সত্যি বন্দুক শুটেরই দোকানে একটা মজা আছে গাইস, যেটা জানতে পারলাম। এই বৃত্ত আকারের বেলুনগুলো গুলি 6টার দাম 20 টাকা, আর ফাটালে কোনো প্রাইস নেই গাইস। কিন্তু ওপাশে বর্গ আকারে যে বেলুনগুলো আছে তাতে প্রত্যেকটাই নাম্বার দেওয়া আছে, এবং 4টে গুলির দামে 20 টাকা। 4টের মধ্যে 4টেই যদি তুমি ফাটাতে পারো, 4টেই প্রাইজ আছে। ওই দাদাটা ট্রাই করছে, আমরা দেখবো ফাটাতে পারি কিনা। ওয়াও, ফাটিয়ে দিল গাইস। তো চলো এবারে একটু নিচের দিকে যাওয়া যায়। পুজো ম্যান্ডেলে মানুষ কম থাকলেও সিবিজে কিন্তু প্রচুর মানুষ, আর এখানে কিন্তু প্রচুর খাবার দোকান বসেছে গাইস, দেখতেই পাচ্ছ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাইস, সামনে মানুষজন চেয়ার নিয়ে বসেছে। তো ওগুলো কারোর নিজস্ব চেয়ার না, ওগুলো এখানে ভাড়ায় পাওয়া যায়। যতক্ষণ খুশি বসতে পার, প্রত্যেকটা চেয়ার প্রতি 10 টাকা করে দিতে হবে। তো প্রচুর মানুষ বসেছে গাইস, দেখতে পাচ্ছ। তা আমি এসেছিলাম নদী দেখার জন্যে। নদীর তো চিহ্ন মাত্র নেই, তো বালি আর বালি, আর উপরে এক টুকরো চাঁদ খুব সুন্দর লাগছে। তো গাইস বাকি কথা বাড়িতে গিয়ে বলছি। ফেরার পথে দেখলাম ফোয়ারাটা চালিয়েছে গাইস, তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে নিই, দেখো কি সুন্দর লাগছে। A few moments later. তো গাইস বাড়িতে পৌঁছে গিয়েছি, কিছুক্ষণ আগেই বাড়িতে পৌঁছেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি জানি না তোমাদেরকে কতটা আমি ভিডিওর মাধ্যমে ভালো করে দেখাতে পেরেছি কিনা, তবে আমি চেষ্টা করেছি গাইস। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন গাইস। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো আমার ভিডিও। ওকে, বাই।